খেজুর গুড়ের মরশুম শেষ হতে চলেছে। এই খেজুর গুড়ের বিদায় বেলায় মা বানালো খেজুর গুড় দিয়ে লাউয়ের পায়েস। নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো খেজুর গুড় দিয়ে লাউয়ের পায়েস। এই পায়েস বানাতে লাগবে লাউ। আমি অর্ধেকটা লাউ কেটে রেখেছি, এই অংশটা দিয়ে লাউয়ের পায়েস বানানো হবে। এই অর্ধেক অংশটার খোসা ছাড়িয়ে সেটিকে আরও বেশ কয়েকটি টুকরো করে নিতে হবে এবং এই টুকরোগুলো করা হয়ে গেলে এই টুকরোগুলির মাঝখানের অংশটিকে বাদ দিয়ে দিতে হবে। এই টুকরোগুলিকে এরকম একটি বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। ভালো করে লাউ কুড়িয়ে নিতে হবে। এই মাঝখানের নরম অংশটি বাদ দিয়ে দিতে হবে, এটি আর কোড়াবো না। সবটা লাউ যেটা দিয়ে আমি পায়েস বানাবো সেটা কোড়ানো হয়ে যাওয়ার পরে একটি ছাঁকনির উপরে রেখে এরকমভাবে চামচ দিয়ে প্রেসার দিয়ে ভিতরের সবটা রস এইভাবে বের করে নিতে হবে। দেখো, সম্পূর্ণ জলটা কিন্তু বের করে নিয়েছি। লাউ কোড়াটা যেন এরকম ড্রাই এবং ঝরঝরে হয়ে যায়। এবারে একটি পাত্র গ্যাসে বসিয়েছি, তা গরম হলে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। ঘি গরম হলেই তাতে দিয়ে দেব 2টো তেজপাতা আর 2টো ফাটানো এলাচ। এইবার মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করব এবং সুন্দর ভালো গন্ধ বেরোলেই তার মধ্যে জল ঝরিয়ে রাখা লাউ কোড়া দিয়ে দেব। লাউ কোড়াটা আগে একটু ভেজে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেমে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবং তারপরে উপর থেকে দিয়ে দিলাম ফুল ক্রিম দুধ। 500 ml দুধ দিয়েছি। দুধটা আগেই আমি ফুটিয়ে রেখেছিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে আমি দুধের সাথে কোড়ানো লাউ একসাথে নাড়াচাড়া করব। লাউটা সেদ্ধ হতে হতে আমি একটা নারকেল, ছোট সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি এবং নারকেল কোড়ার মধ্যে আমি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধটা নারকেল কোড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে যখন পায়েসে দেওয়া হবে তখন কোনো লাম্প তৈরি হবে না। এরই মাঝে লাউটা কিছুটা সেদ্ধ হয়ে এসছে। এইবারে আমি নারকেল কোড়া আর গুঁড়ো দুধের মিক্সচারটা পায়েসের মধ্যে দিয়ে দেব। এইবারে আবার সবটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম ফ্লেমে লাউ কিন্তু কমপ্লিটলি সেদ্ধ হতে প্রায় 10 মিনিট সময় লেগে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম আরও 5 মিনিট মতো সেদ্ধ করবার জন্য। 5 মিনিট পরে ঢাকা খুললাম। এইবারে চেক করব লাউটা এবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং নারকেল তো সেদ্ধ হয়েই গেছে। এইবারে ভালো করে আমি নাড়াচাড়া করব। দুধটা আমি আর একটু শুকিয়ে নেব, কারণ যখন গুড় দেব তখন আরও পাতলা হয়ে আসবে। তাই আমি এবারে হাই ফ্লেমে দুধটা শুকিয়ে নেব। এরই মাঝে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ। এরকম যখন দুধ ঘন হয়ে এসছে, এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দেব এবং গুড় অ্যাড করব। আমি 250 গ্রাম মতো গুড় অ্যাড করব এবং পর্যায়ক্রমিকভাবে অ্যাড করব। গুড় ভালো করে মিশিয়ে নেব। 2 বা 3টে পার্টে গুড়টা আমি অ্যাড করব এবং ভালো করে সময় নিয়ে পায়েসের সাথে গুড়টা মিশিয়ে নেব। পায়েসে গুড় মেশানোর আগে অবশ্যই গ্যাস অফ করে নিতে হবে, নইলেই কিন্তু ছানা কেটে যাওয়ার একটি বড় চান্স থাকে। দেখো, ভালো করে গুড়টা পায়েসের সাথে মিশে গেছে। গুড় মিশে যাওয়ার ফলেই পায়েসটা আবার একটু পাতলা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে লাউয়ের পায়েস। একদম শেষ পর্যায়ে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ ঘি। সবটা ভালো করে মিশিয়ে নেব পায়েসের সাথে, যাতে ঘিয়ের গন্ধটা পায়েসের সাথে খুব ভালোভাবে মিশে যায়।
ঠান্ডা হয়ে গেলেই পরিবেশনের জন্য তৈরি। উপরে ছড়িয়ে দিলাম অল্প একটু কেশর। একদম ভিন্ন স্বাদের এই খেজুর গুড় দিয়ে লাউয়ের পায়েস আশা করি সবারই খুব ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।